রবীন্দ্র প্রবন্ধ ভারতবর্ষ তারই একটি পাঠ নববর্ষ বোলপুর শান্তিনিকেতন আশ্রমে এটি পঠিত হয়েছিল। শুরু হচ্ছে প্রবন্ধ ভারতবর্ষ। অধুনা আমাদের কাছে কর্মের গৌরব অত্যন্ত বেশি। হাতের কাজে হোক, দূরে হোক, দিনে হোক, দিনের অবসানে হোক, কর্ম করিতে হইবে। কি করি, কোথায় মরিতে হইবে, কোথায় আত্মবিসর্জন করিতে হইবে, ইহাই অশান্ত চিত্তে আমরা খুঁজিতেছি। ইউরোপে লাগাম পরা অবস্থায় মরা একটা গৌরবের কাজ। কাজ অকাজ, অকারণ কাজ, যে উপায়ই হোক, জীবনের শেষ নিমেষপাতা পর্যন্ত ছুটি করিয়া মাতামাতি করিয়া মরিতে হইবে। এই কর্ম নাগরদোলায় ঘূর্ণি নেশা যখন এক একটা জাতিকে পাইয়া বসে, তখন পৃথিবীতে আর শান্তি থাকে না। তখন দুর্গম হিমালয় শিখরে যে লোমশ ঝাগ এতকাল নিরুদ্বেগে জীবন বহন করিয়া আসিতেছে, তাহারা অকস্মাৎ শিকারীর গুলিতে প্রাণ ত্যাগ করিতে থাকে। বিশ্বস্ত চিত্তশীল এবং পেঙ্গুইন পক্ষী এতকাল জনশূন্য তুষার মেরুর মধ্যে নির্বিরোধে প্রাণ ধারণ করিবার সুখটুকু ভোগ করিয়া আসিতেছিল। অকলঙ্ক শুভ্র নিহার হঠাৎ সেই নিরীহ প্রাণীদের রক্তে রঞ্জিত হইয়া ওঠে। কোথা হইতে বণিকের কামান শিল্প নিপুণ প্রাচীন চীনের কণ্ঠের মধ্যে অহিপেনের পিণ্ড বর্ষণ করিতে থাকে এবং আফ্রিকার নিভৃত অরণ্য সমাচ্ছন্ন কৃষ্ণত্ব সভ্যতার বজ্রে বিদীর্ণ হইয়া আত্মস্বরে প্রাণ ত্যাগ করে। এখানে আশ্রমে নির্জন প্রকৃতির মধ্যে স্তব্ধ হইয়া বসিলে অন্তরের মধ্যে স্পষ্ট উপলব্ধি হয় যে হওয়াটাই জগতের চরম আদর্শ, করাটা নয়। প্রকৃতিতে কর্মের সীমা নেই, কিন্তু সেই কর্মটাকে অন্তরালে রাখিয়া সে আপনাকে হওয়ার মধ্যেই প্রকাশ করে। প্রকৃতির মুখের দিকে যখনই চাহি, দেখি সে অক্লিষ্ট অক্লান্ত, যেন সে কাহার নিমন্ত্রণে সাজগোজ করিয়া বিস্তীর্ণ নীলাকাশে আরামে আসন গ্রহণ করিয়াছে। এই নিখিল গৃহিণীর ঘরকন্যা রান্নাঘর কোথায়, ঢেকিশালা কোথায়, কোন ভাণ্ডারের স্তরে স্তরে ইহার বিচিত্র আকারের ভাণ্ড সাজানো রহিয়াছে। ইহার দক্ষিণ হস্তের হাতাবেড়িগুলিকে আভরণ বলিয়া ভ্রম হয়, ইহার কাজকে লীলার মতো মনে হয়, ইহার চলাকে নৃত্য এবং চেষ্টাকে ঔদাসীন্যের মতন জ্ঞান হয়। ঘূর্ণমান চক্রগুলোকে নিম্নে গোপন করিয়া স্থিতিকে গতির ঊর্ধ্বে রাখিয়া প্রকৃতি আপনাকে নিত্যকাল প্রকাশমান রাখিয়াছেন। ঊর্ধ্বশ্বাস কর্মের বেগে নিজেকে অস্পষ্ট এবং সঞ্চীয়মান কর্মের স্তূপে নিজেকে আচ্ছন্ন করেন নাই। এই কর্মের চতুর্দিকে অবকাশ, এই চাঞ্চল্যের ধ্রুবশান্তির দ্বারা মণ্ডিত করিয়া রাখা প্রকৃতির চিরনবীনতার ইহাই রহস্য। কেবল নবীনতা নয়, ইহাই তাহার বল। ভারতবর্ষ তাহার তপ্ত তাম্র অবকাশের নিকট, তাহার শুষ্ক ধূসর প্রান্তরের নিকট, তাহার জজল্যটামণ্ডিত বিরাট মধ্যাহ্নের নিকট, তাহার নিকষ কৃষ্ণ নিঃশব্দ রাত্রির নিকট হইতে এই উদার শান্তি, এই বিশাল স্তব্ধতা আপনার অন্তঃকরণের মধ্যে লাভ করিয়াছে। ভারতবর্ষ কর্মের কৃতদাস নহে। সকল জাতির স্বভাবগত আদর্শ এক নয়, তাহা লইয়া ক্ষোভ করিবার প্রয়োজন দেখি না। ভারতবর্ষ মানুষকে লঙ্ঘন করিয়া কর্মকে বড় করিয়া তোলে নাই। ফলাকাঙ্ক্ষাহীন কর্মকে মাহাত্ম্য দিয়া সে বস্তুত কর্মকে সংযত করিয়া রাখিয়াছে। ফলের আকাঙ্ক্ষা উপড়াইয়া ফেলিলে কর্মের বিষদাঁত ভাঙিয়া ফেলা হয়। এই উপায়ে মানুষ কর্মের উপরও নিজেকে জাগ্রত করিবার অবকাশ পায়। হওয়াই আমাদের দেশের চরম লক্ষ্য, করা উপলক্ষ্য মাত্র। বিদেশের সংঘাতে ভারতবর্ষের এই প্রাচীন স্তব্ধতা ক্ষুব্ধ হইয়াছে, তাহাতে যে আমাদের বলবৃদ্ধি হইতেছে এ কথা আমি মনে করি না। ইহাতে আমাদের শক্তিক্ষয় হইতেছে, ইহাতে প্রতিদিন আমাদের নিষ্ঠা বিচলিত, আমাদের চরিত্র ভগ্ন বিকীর্ণ, আমাদের চিত্ত বিক্ষিপ্ত এবং আমাদের চেষ্টা ব্যর্থ হইতেছে। পূর্বে ভারতবর্ষের কার্যপ্রণালী অতি সহজ, অতি প্রশান্ত, অথচ অত্যন্ত দৃঢ় ছিল। তাহাতে আড়ম্বর মাত্রেরই অভাব ছিল, তাহাতে শক্তির অনাবশ্যক অপব্যয় ছিল না। সতী স্ত্রী অনায়াসেই স্বামীর চিতায় আরোহণ করিত, সৈনিক সিপাহী অকাতরেই চানা চিবাইয়া লড়াই করিতে যাইত। আচার রক্ষার জন্য সকল অসুবিধা বহন করা, সমাজ রক্ষার জন্য চূড়ান্ত দুঃখ ভোগ করা এবং ধর্ম রক্ষার জন্য প্রাণ বিসর্জন করা তখন অত্যন্ত সহজ ছিল। নিস্তব্ধতার এই ভীষণ শক্তি ভারতবর্ষের মধ্যে এখনও সঞ্চিত হইয়া আছে। আমরা নিজেই ইহাকে জানি না। দারিদ্র্যের যে কঠিন বল, মৌনের যে স্তম্ভিত আবেগ, নিষ্ঠার যে কঠোর শান্তি এবং বৈরাগ্যের যে উদার গাম্ভীর্য, তাহা আমরা কয়জন শিক্ষাচঞ্চল যুবক বিলাসে, অবিশ্বাসে, অনাচারে, অনুকরণে এখনও ভারতবর্ষ হইতে দূর করিয়া দিতে পারি নাই। সংযমের দ্বারা, বিশ্বাসের দ্বারা, ধ্যানের দ্বারা এই মৃত্যুবয়হীন আত্মসমাহিত শক্তি ভারতবর্ষের মুখশ্রীতে মৃদুতা এবং মজ্জার মধ্যে কাঠিন্য, লোকব্যবহারে কোমলতা এবং স্বধর্মরক্ষার দৃঢ়তা দান করিয়াছে।
শক্তির মর্মগত এই বিপুল শক্তিকে অনুভব করিতে হইবে, স্তব্ধতার আধারভূত এই প্রকাণ্ড কাঠিন্যকে জানিতে হইবে। বহু দুর্গতির মধ্যে বহু শতাব্দী ধরিয়া ভারতবর্ষের অন্তর্নিহিত এই স্থির শক্তি আমাদিগকে রক্ষা করিয়া আসিয়াছে এবং সময়কালে এই দিনহীন বেশি, ভূষণহীন, বাক্যহীন, নিষ্ঠা দৃঢ়দৃষ্ট শক্তি জাগ্রত হইয়া সমগ্র ভারতবর্ষের উপর আপন বরাভয় হস্ত প্রসারিত করিবে। ইংরেজি কর্তা, ইংরেজের দোকানের আসবাব, ইংরেজি মাস্টারের বাগভঙ্গিমায় অবিকল নকল কোথাও থাকিবে না, কোনো কাজেই লাগিবে না। আমরা আজ যাহাকে অবজ্ঞা করিয়া চাহিয়া দেখিতেছি না, জানিতে পারিতেছি না, ইংরেজি স্কুলের বাতায়নে বসিয়া যাহার শয্যাহীন আভাসমাত্র চোখে পড়িতেই আমরা লাল হইয়া মুখ ফিরাইতেছি, তাহাই সনাতন বৃহৎ ভারতবর্ষ। তাহা আমাদের বাগ্মীদের বিলাতি পটহতালে সভায় সভায় নৃত্য করিয়া বেড়ায় না, তাহা আমাদের নদী তীরে রুদ্র রৌদ্র বিকীর্ণ বিস্তীর্ণ ধূসর প্রান্তরের মধ্যে কৌপিন বস্ত্র পরিয়া তৃণাসনে একাকী মৌন বসিয়া আছে। তাহা বলিষ্ঠ ভীষণ, তাহার দারুণ সহিষ্ণু উপবাস ব্রতধারী, তাহার কৃষপঞ্জরের অভ্যন্তরে প্রাচীন তপবনের অমৃত অশোক অভয় হোমাগ্নি এখনও জ্বলিতেছে। আর আজিকার দিনের বহু আড়ম্বর আস্ফালন, করতালি, মিথ্যাবাক্য, যাহা আমাদের স্বরচিত, যাহাকে সমস্ত ভারতবর্ষের মধ্যে আমরা একমাত্র সত্য, একমাত্র বৃহৎ বলিয়া মনে করিতেছি, যাহা মুখর, যাহা চঞ্চল, যাহা উদ্বেলিত পশ্চিম সমুদ্রের উদ্গীর্ণ ফেনরাশি, তাহা যদি কখনো ঝড় আসে 10 দিকে উড়াইয়া অদৃশ্য হইয়া যাইবে। তখন দেখিব ওই অবিচলিত শক্তি সন্ন্যাসীর দীপ্ত চক্ষু দুর্যোগের মধ্যে জ্বলিতেছে, তার পিঙ্গল জটাজুটো ঝঞ্ঝার মধ্যে কম্পিত হইতেছে। যখন ঝড়ের গর্জনে অতি বিশুদ্ধ উচ্চারণের ইংরেজি বক্তৃতা আর শোনা যাইবে না, তখন ওই সন্ন্যাসীর কঠিন দক্ষিণ বাহুর লৌহ বলয়ের সঙ্গে তাহার লৌহ দণ্ডের ঘর্ষণ ঝঙ্কার সমস্ত মেঘমন্দ্রের উপরে শব্দিত হইয়া উঠিবে। এই সঙ্গহীন নিভৃতবাসী ভারতবর্ষকে আমরা জানিব, যা স্তব্ধ তাহাকে উপেক্ষা করিব না, যা মৌন তাহাকে অবিশ্বাস করিব না, যাহা বিদেশের বিপুল বিলাস সামগ্রীকে ভ্রুক্ষেপের দ্বারা অবজ্ঞা করে তাহাকে দরিদ্র বলিয়া উপেক্ষা করিব না। করজোড়ে তাহার সম্মুখে আসিয়া উপবেশন করিব এবং নিঃশব্দে তাহার পদধূলি মাথায় তুলিয়া স্তব্ধভাবে গৃহে আসিয়া চিন্তা করিব। আজ নববর্ষে এই শূন্য প্রান্তরের মধ্যে ভারতবর্ষের আর একটি ভাব আমরা হৃদয়ের মধ্যে গ্রহণ করিব, তাহা ভারতবর্ষের একাকিত্ব। এই একাকিত্বের অধিকার বৃহৎ অধিকার, ইহা উপার্জন করিতে হয়, ইহা লাভ করা রক্ষা করা দুরূহ। পিতামহগণ এই একাকিত্ব ভারতবর্ষকে দান করিয়া গেছেন, মহাভারত রামায়ণের ন্যায় ইহা আমাদের জাতীয় সম্পত্তি। সকল দেশেই একজন অচেনা বিদেশি প্রতীক অপূর্ব বেশভূষায় আসিয়া উপস্থিত হইলে স্থানীয় লোকের কৌতূহল যেন উন্মত্ত হইয়া ওঠে, তাহাকে ঘিরিয়া, তাহাকে প্রশ্ন করিয়া, তাহাকে আঘাত করিয়া, সন্দেহ করিয়া, বিব্রত করিয়া তোলে। ভারতবাসী অতি সহজে তাহার প্রতি দৃষ্টিপাত করে, তাহার দ্বারা আহত হয় না এবং তাহাকে আঘাত করে না। চৈনিক পরিব্রাজক ফাইহিয়েন এবং হিউয়েনসাং যেমন অনায়াসে আত্মীয়ের ন্যায় ভারত পরিভ্রমণ করিয়া গিয়াছেন, ইউরোপে কখনো সেরূপ পারিতেন না। ধর্মের ঐক্য বাহিরে পরিদৃশ্যমান নহে, যেখানে ভাষা, আকৃতি, বেশভূষা সমস্তই স্বতন্ত্র, যেখানে কৌতূহলের নিষ্ঠুর আক্রমণকে পদে পদে আক্রমণ করিয়া চলা অসাধ্য। কিন্তু ভারতবর্ষীয় একাকী আত্মসমাহিত, সে নিজের চারিদিকে একটি দীর্ঘস্থায়ী নির্জনতা বহন করিয়া চলে, সেই জন্য কেহ তাহার একেবারে গায়ের উপর আসিয়া পড়ে না। অপরিচিত বিদেশী তাহার পার্শ্ব দিয়া চলিয়া যাইবা যথেষ্ট স্থান পায়, যাহারা সর্বদা ভিড় করিয়া দল বাঁধিয়া রাস্তা জুড়িয়া বসিয়া থাকে, তাহাদের আঘাত না করিয়া এবং তাহাদের কাছে ইহাতে আঘাত না পাইয়া নতুন লোকের চলিবার সম্ভাবনা নাই। তাহাকে সকল প্রশ্নের উত্তর দিয়া সকল পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তবে এক পা অগ্রসর হইতে হয়। কিন্তু ভারতবর্ষীয় যেখানে থাকে সেখানে কোনো বাধা রচনা করে না, তাহার স্থানের টানাটানি নেই, তাহার একাকিত্বের অবকাশ কেউ কাড়িয়া লইতে পারে না। গ্রীক হোক, আরব হোক, চৈনিক হোক, যে জঙ্গলের সে জঙ্গলের ন্যায় কাহাকেও আটক করে না। বনস্পতির ন্যায় নিজের তলদেশে চারিদিক আবদ্ধ স্থান, অবাধ স্থান রাখিয়া দেয়। আশ্রয় লইলে ছায়া দেয়, চলিয়া গেলে কোনো কথা বলে না। এই একাকিত্বের মহত্ব যাহার চিত্ত আকর্ষণ করে না, সে ভারতবর্ষকে ঠিকমতো চিনিতে পারিবে না। বহু শতাব্দী ধরিয়া প্রবল বিদেশি উন্মত্ত বরাহের ন্যায় ভারতবর্ষকে এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত দণ্ড দ্বারা বিদীর্ণ করিয়া ফেলিয়াছিল। তখনও ভারতবর্ষ আপন বিস্তীর্ণ একাকিত্ব দ্বারা পরিরক্ষিত ছিল। কেহই তার মর্মস্থানে
আঘাত করিতে পারে নাই। ভারতবর্ষ যুদ্ধবিরোধ না করিয়াও নিজেকে নিজের মধ্যে অতি সহজে স্বতন্ত্র করিয়া রাখিতে জানে। সেই জন্য এ পর্যন্ত অস্ত্রধারী প্রহরীর প্রয়োজন হয় নাই। কর্ণ যেরূপ সহজ কবচ লইয়া জন্মগ্রহণ করিয়াছিল, ভারতবর্ষীয় প্রকৃতি সেইরূপ একটি সহজ বেষ্টনের দ্বারা আবৃত। সর্বপ্রকার বিরোধ বিপ্লবের মধ্যেও একটি দুর্ভেদ্য শান্তি তাহার সঙ্গে সঙ্গে অচলা হইয়া ফিরে। তাই সে ভাঙিয়া পড়ে না, মিশিয়া যায় না, কেহ তাকে গ্রাস করিতে পারে না। সে উন্মত্ত ভিড়ের মধ্যেও একাকী বিরাজ করে। ইউরোপ ভোগে একাকী, কর্মে দলবদ্ধ। ভারতবর্ষ তাহার বিপরীত। ভারতবর্ষ ভাগ করিয়া ভোগ করে, কর্ম করে একাকী। ইউরোপের ধনসম্পদ, আরাম, সুখ নিজের, কিন্তু তাহার দান ধ্যান, স্কুল কলেজ, ধর্মচর্চা, ব্যবসা বাণিজ্য ব্যবসায় সমস্ত দল বাঁধিয়া। আমাদের সুখ সম্পত্তি একলার নয়, আমাদের দান ধ্যান, অধ্যাপন, আমাদের কর্তব্য একলার। এই ভাবটাকে চেষ্টা করিয়া নষ্ট করিতে হইবে এমন প্রতিজ্ঞা করা কিছু নয়, করিয়াও বিশেষ ফল হয় না, হইবেও না। এমনকি বাণিজ্য ব্যবসায় প্রকাণ্ড মূলধন এক জায়গায় মস্ত করিয়া উঠাইয়া তাহার আওতায় ছোট ছোট সমর্থগুলিকে বলপূর্বক নিষ্ফল করিয়া তোলা শ্রেয়স্কর বোধ করি না। ভারতবর্ষের তন্তুবায় যে মরিয়াছে, সে একত্র হইবার ত্রুটিতে নয়, তাহাতে যন্ত্রের উন্নতির অভাবে। তাঁত যদি ভালো হয় এবং প্রত্যেক তন্তুবায় যদি কাজ করে, অন্ন করিয়া খায়, সন্তুষ্ট চিত্তে জীবনযাত্রা নির্বাহ করে, তবে সমাজের মধ্যে প্রকৃত দরিদ্রের ও ঈর্ষার বিষ জন্মিতে পারে না, এবং ম্যানচেস্টার তার জটিল কলকারখানা লইয়াও ইহাদিওকে বধ করিতে পারে না। একটি শিক্ষিত জাপানি বলেন, তোমরা ব্যয়বহুল সাধ্য বিদেশি কল লইয়া বড় কারবার ফাঁদিতে চেষ্টা করিও না। আমরা জার্মানি হইতে একটা বিশেষ কল আনাইয়া বেশ অবশেষে কিছু দিনের সস্তা কাঠে তাহার সুলভ ও সরল প্রতিকৃতি করিয়া শিল্পী সম্প্রদায়ের ঘরে ঘরে তাহা প্রচারিত করিয়া দিয়াছি। ইহাতে কাজের উন্নতি হইয়াছে, সকলে আহারও পাইতেছে। এই রূপে যন্ত্রতন্ত্রকে অত্যন্ত সরল ও সহজ করিয়া কাজকে সকলের আয়ত্ত করা, অন্যকে সকলের মধ্যে সুলভ করা প্রাচ্য আদর্শ। একথা আমাদের মনে রাখিতে হইবে। আমোদ বলো, শিক্ষা বলো, হিতকর্ম বলো, সকলেই একান্ত জটিল ও দুঃসাধ্য করিয়া তুলিলে কাজেই সম্প্রদায়ের হাতে ধরা দিতে হয়। তাহাতে কর্মের আয়োজন ও উত্তেজনা উত্তরোত্তর এতই বৃহৎ হইয়া ওঠে যে মানুষ আচ্ছন্ন হইয়া যায়। প্রতিযোগিতার নিষ্ঠুর তাড়নায় কর্মজীবীরা যন্ত্রের অধময়। বাহির হইতে সভ্যতার বৃহৎ আয়োজন দেখিয়া স্তম্ভিত হই। তাহার তলদেশে যে নিদারুণ নরমেধযজ্ঞ অহরাত্র অনুষ্ঠিত হইতেছে, তাহা গোপন থাকে, কিন্তু বিধাতার কাছে তাহা গোপন নয়। মাঝে মাঝে সামাজিক ভূমিকম্পে তাহার পরিণামের সংবাদ পাওয়া যায়। ইউরোপে বড় দল ছোট দলকে পিষিয়া ফেলে, বড় টাকা ছোট টাকাকে উপবাসে ক্ষীণ করিয়া আনিয়া শেষকালে বটিকার মতন চোখ বুজিয়া গ্রাস করিয়া ফেলে। কাজের উদ্যমকে অপরিমিত বাড়াইয়া তুলিয়া, কাজগুলোকে প্রকাণ্ড করিয়া কাজে কাজে লড়াই বাধাইয়া দিয়া যে অশান্তি অসন্তোষের বিষ উন্মোথিত হইয়া ওঠে, আপাতত সে আলোচনা থাক। আমি কেবল ভাবিয়া দেখিতেছি, এই সকল কৃষ্ণ ধূম শোষিত দানবীয় কল কারখানাগুলোর ভিতরে বাহিরে চারিদিকে মানুষগুলোকে যেভাবে তাল পাকাইয়া থাকিতে হয়, তাহাতে তাহাদের নির্জনত্বের সহজ অধিকার, একাকিত্বের আব্রুটুকু থাকে না। না থাকে স্থানের অবকাশ, না থাকে কালের অবকাশ, না থাকে ধ্যানের অবকাশ। এইরূপে নিজের সঙ্গ নিজের কাছে অত্যন্ত অনভ্যস্ত হইয়া পড়াতে কাজের একটু ফাঁক হইলেই মদ খাইয়া প্রমোদ মাতিয়া বলপূর্বক নিজের হাত হইতে নিষ্কৃতি পাইবার চেষ্টা ঘটে। নীরব থাকিবার, স্তব্ধ থাকিবার, আনন্দে থাকিবার সাধ্য আর কাহারও থাকে না। যাহারা শ্রমজীবী তাহাদের এই দশা, যাহারা ভোগী তাহারা ভোগের নবনব উত্তেজনায় ক্লান্ত। নিমন্ত্রণ খেলা, নৃত্য, ঘোড়দৌড়, শিকার ভ্রমণের ঝড়ের মুখে শুষ্কপত্রের মতো দিনরাত্রি তাহারা নিজেকে আবর্তিত করিয়া বেড়ায়। ঘূর্ণাগতির মধ্যে কেহ কখনো নিজেকে এবং জগৎকে সঠিকভাবে দেখিতে পায় না। সমস্তই অত্যন্ত ঝাপসা দেখে। যদি এক মুহূর্তের জন্য তাহার প্রমোদ চক্র থামিয়া যায়, তবে সেই ক্ষণকালের জন্য নিজের সহিত সাক্ষাৎকার, বৃহৎ জগতের সহিত মিলনাভ তাহার পক্ষে অত্যন্ত দুঃসহ বোধ হয়। ভারতবর্ষ ভোগের নিবিড়তাকে আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে ব্যাপ্ত করিয়া লঘু করিয়া দিয়াছে, এবং কর্মের জটিলতাকেও সরল করিয়া আনিয়া মানুষে বিভক্ত করিয়া দিয়াছে। ইহাতে ভোগে, কর্মে এবং ধ্যানে প্রত্যেকের মনুষ্যত্ব চর্চা যথেষ্ট বিকাশ থাকে। ব্যবসায়ী সেও মন দিয়া কথকথা শোনে, ক্রিয়াকর্ম করে। শিল্পী সেও নিশ্চিন্ত মনে সুর করিয়া রামায়ণ পড়ে। এই অবকাশের বিস্তারে গৃহকে, মনকে, সমাজকে কলুষের ঘন বাষ্প হইতে অনেকটা পরিমাণে নির্মল করিয়া রাখে, দূষিত বায়ুকে বদ্ধ করিয়া রাখে না, এবং মলিনতার আবর্জনাকে একেবারে গায়ে পাশেই জমিতে দেয় না। পরস্পরের কাড়াকাড়িতে ঘেঁষাঘেঁষিতে যে রিপুর
দাবানল জ্বলিয়া ওঠে ভারতবর্ষে তাহা প্রশমিত থাকে। ভারতবর্ষের এই একাকী থাকিয়া কাজ করিবার ব্রতকে যদি আমরা প্রত্যেকে গ্রহণ করি, তবে এবারকার নববর্ষ আশিস বর্ষণে ও কল্যাণ শস্যে পরিপূর্ণ হইবে। দল বাঁধিবার, টাকা জুটাইবার এবং সংকল্পকে স্ফীত করিবার জন্য সুচিরকাল অপেক্ষা না করিয়া যে যেখানে আপনার গ্রামে, প্রান্তরে, পল্লীতে, গৃহে স্থির শান্ত চিত্তে ধৈর্যের সহিত, সন্তোষের সহিত পুণ্যকর্ম, মঙ্গল কর্ম সাধন করিতে আরম্ভ করি, আড়ম্বরের অভাবে ক্ষুব্ধ না হইয়া, দরিদ্র আয়োজনে কুণ্ঠিত না হইয়া, দেশীয়ভাবে লজ্জিত না হইয়া, কুটিরে থাকিয়া, মাটিতে বসিয়া, উত্তরীয় পড়িয়া সহজভাবে কর্মে প্রবৃত্ত হই। ধর্মের সহিত কর্মকে, কর্মের সহিত শান্তিকে জড়িত করিয়া রাখি। চাতকপক্ষীর ন্যায় বিদেশির করতালি বর্ষণের দিকে ঊর্ধ্বমুখে তাকাইয়া না থাকি, তবে ভারতবর্ষের ভিতরকার যথার্থ বলে আমরা বলি হব। বাইর হইতে আঘাত পাইতে পারি, বল পাইতে পারি না। নিজের বল ছাড়া বল নাই। ভারতবর্ষ যেখানে নিজ বলে প্রবল, সেই স্থানটি আমরা যদি আবিষ্কার ও অধিকার করিতে পারি, তবে মুহূর্তে আমাদের সমস্ত লজ্জা অপসারিত হইয়া যাইবে। ভারতবর্ষ ছোট বড়, স্ত্রী পুরুষ সকলকেই মর্যাদা দান করিয়াছে এবং সে মর্যাদাকে দুরাকাঙ্ক্ষার দ্বারা লভ্য করে নাই। বিদেশিরা বাহির হইতে ইহা দেখিতে পায় না। যে ব্যক্তি যে পৈতৃক কর্মের মধ্যে জন্মগ্রহণ করিয়াছে, যে কর্ম যাহার পক্ষে সুলভতম, তাহা পালনেই তাহার গৌরব, তাহা হইতে ভ্রষ্ট হইলেই তাহার অমর্যাদা। এই মর্যাদা মনুষ্যত্বকে ধারণ করিয়া রাখিবার একমাত্র উপায়। পৃথিবীতে অবস্থার অসাম্য থাকিবেই। উচ্চ অবস্থা অতি অল্প লোকেরই ভাগ্যে ঘটে। বাকি সকলেই যদি অবস্থা সম্পন্ন লোকের সহিত ভাগ্য তুলনা করিয়া মনে মনে অমর্যাদা অনুভব করে, তবে তাহার আপন দীনতায় যথার্থই ক্ষুদ্র হইয়া পড়ে। বিলাতের শ্রমজীবী প্রাণপণে কাজ করে বটে, কিন্তু সেই কাজে তাহাকে মর্যাদার আবরণ দেয় না। সে নিজের কাছে হীন বলিয়া যথার্থই হীন হইয়া পড়ে। এইরূপে ইউরোপের 15 আনা লোক দীনতায়, ঈর্ষায়, ব্যর্থ প্রয়াসে অস্থির। ইউরোপীয় ভ্রমণকারী নিজেদের দরিদ্র ও নিম্ন শ্রেণীয়দের হিসাবে আমাদের দরিদ্র ও নিম্ন শ্রেণীয়দের বিচার করে, ভাবে তাহাদের দুঃখ ও অপমান ইহাদের মধ্যেও আছে, কিন্তু তাহা একেবারেই নাই। ভারতবর্ষে কর্মবিভেদ, শ্রেণীবিভেদ সুনির্দিষ্ট বলিয়ায় উচ্চ শ্রেণীয়রা নিজেদের স্বাতন্ত্র্য রক্ষার জন্য নিম্ন শ্রেণীকে লাঞ্ছিত করিয়া বহিষ্কৃত করে না। ব্রাহ্মণের ছেলেদের বাগদিদাদ আছে, গণ্ডিটুকু অবিতর্কে রক্ষিত হয় বলিয়ায় পরস্পরের মধ্যে যাতায়াত, মানুষে মানুষের হৃদয়ের সম্বন্ধ বাধাহীন হইয়া ওঠে। বড়দের আত্মীয়তার ভার ছোটদের হাড়গোড় একেবারে পিষিয়া ফেলে না। পৃথিবীতে যদি ছোট বড়র অসম্ভাবী হয়, যদি স্বভাবতই সর্বত্র সকল প্রকার ছোটর সংখ্যায় অধিক ও বড়র সংখ্যায় স্বল্প হয়, তবে সমাজের এই অধিকাংশকেই অমর্যাদার লজ্জা হইতে রক্ষা করিবার জন্য ভারতবর্ষ যে উপায় বাহির করিয়াছে, তাহারই শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে হইবে। ইউরোপে এই অমর্যাদার প্রভাব এতদূর ব্যাপ্ত হইয়াছে যে সেখানে একদল আধুনিক স্ত্রীলোক হইয়াছে বলিয়া লজ্জাবোধ করে, গর্ভধারণ করা, স্বামী সন্তানের সেবা করে, তাহারা কুণ্ঠার বিষয় জ্ঞান করে। মানুষ বড়, কর্ম বিশেষ বড় নয়। মনুষ্যত্ব রক্ষা করিয়া যে কর্ম করা যায়, তাহাতে অপমান নাই। দারিদ্র লজ্জাকর নহে, সেবা লজ্জাকর নহে, হাতের কাজ লজ্জাকর নহে। সকল কর্মে সকল অবস্থাতেই সহজে মাথা তুলিয়া রাখা যায়, এভাবে ইউরোপে স্থান পায় না। সেই জন্য সক্ষম অক্ষম সকলেই সর্বশ্রেষ্ঠ হইবার জন্য সমাজে প্রভূত নিষ্ফলতা, অর্থহীন বৃথকাম ও আত্মঘাতী উদ্যমের সৃষ্টি করিয়া থাকে। ঘর ঝাঁট দেওয়া, জল আনা, বাটনা বাটা, আত্মীয় অতিথি সকলের সেবা শেষে নিজে আহার করা, ইহা ইউরোপের চক্ষে অত্যাচার ও অপমান, কিন্তু আমাদের পক্ষে ইহা গৃহলক্ষ্মীর উন্নত অধিকার। ইহাতেই তাহার পুণ্য, তাহার সম্মান। বিলাতে এই সমস্ত কাজে যাহারা প্রত্যহ রত থাকে, শুনিতে পাই, তাহারা ইতর ভাব প্রাপ্ত হইয়া শ্রীভষ্ট হয়। কারণ কাজকে ছোট জানিয়া তাহা করিতে বাধ্য হইলে মানুষ নিজে ছোট হয়। আমরা লক্ষ্মীগণ যতই সেবার কর্মে ব্রতী হন, তুচ্ছ কর্ম সকলকে পুণ্যকর্ম বলিয়া সম্পন্ন করেন, অসামান্যতাহীন স্বামীকে দেবতা বলিয়া ভক্তি করেন, ততই তাহার শ্রী সৌন্দর্যে পবিত্রতায় মণ্ডিত হইয়া ওঠেন। তাহাদের পুণ্য জ্যোতিতে চতুর্দিক হইতে ইতরতা অভিভূত হইয়া পলায়ন করে।
ইউরোপ এই কথা বলেন যে সকল মানুষেরই সব হইবার অধিকার আছে। এই ধারণাতেই মানুষের গৌরব। কিন্তু বস্তুত সকলের সব হইবার অধিকার নাই, এই অতি সত্য কথাটি সবিনয়ে গোড়াতেই মানিয়া লওয়া ভালো। বিনয়ের সহিত মানিয়া লইলে তাহার পরে আর কোনো অগৌরব নাই। রামের বাড়িতে শ্যামের কোনো অধিকার নাই, একথা স্থির নিশ্চিত বলিয়াই রামের বাড়িতে কর্তৃত্ব করিতে না পারিলেও শ্যামের তাহাতে লেশমাত্র লজ্জার বিষয় থাকে না। কিন্তু শ্যামের যদি এমন পাগলামি মাথায় জোটে যে সে মনে করে রামের বাড়িতে একাধিপত্য করাই তাহার উচিত এবং সেই বৃথা চেষ্টায় সে বারংবার বিড়ম্বিত হইতে থাকে, তবেই তাহার প্রত্যহ অপমান ও দুঃখের সীমা থাকে না। আমাদের দেশে স্বস্থানের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সকলেই আপনার নিশ্চিত অধিকারটুকু মর্যাদা ও শান্তি লাভ করে বলিয়াই ছোট সুযোগ পাইলেই বড়কে খেদাইয়া যায় না এবং বড়ও ছোটকে সর্বদা সর্বপ্রযত্নে খেদাইয়া রাখে না। ইউরোপ বলে এই সন্তোষী, এই জিজ্ঞাসার অভাবই জাতির মৃত্যুর কারণ। তাহা ইউরোপীয় সভ্যতার মৃত্যুর কারণ বটে, কিন্তু আমাদের সভ্যতার তাহাই ভিত্তি। যে লোক জাহাজে আছে তাহার পক্ষে যে বিধান, যে লোক ঘরে আছে তাহার পক্ষে সেই বিধান নয়। ইউরোপ যদি বলে সভ্য মাত্রেই সমান এবং সেই বিচিত্রহীন সভ্যতার আদর্শ কেবল ইউরোপেই আছে, তবে তাহার এই স্পর্ধাবাক্য তাড়াতাড়ি আমাদের ধনরত্নকে ভাঙা কুলা দিয়া পথের মধ্যে বাহির করিয়া ফেলা সঙ্গত হয় না। বস্তুত সন্তোষের বিকৃতি আছে বলিয়াই উচ্চাকাঙ্ক্ষার যে বিকৃতি নাই, এ কথা কে মানিবে? সন্তোষে জড়ত্বপ্রাপ্ত হইলে কাজে শৈথিল্য আনে, ইহা যদি সত্য হয়, তবে উচ্চাকাঙ্ক্ষায় দর বাড়িয়া গেলে যে ভুরি ভুরি অনাবশ্যক ও নিদারুণ অকাজের সৃষ্টি হইতে থাকে, এ কথা কেন ভুলিব? প্রথমটাতে যদি রোগের মৃত্যু ঘটে, তবে দ্বিতীয়টাতে অপঘাতের মৃত্যু ঘটিতে থাকে। এ কথা মনে রাখা কর্তব্য। সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া গেলে বিনাশের কারণ জন্মে। অতএব সে আলোচনা ছাড়িয়া দিয়া ইহা স্বীকার করিতেই হইবে, সন্তোষ, সংযম, শান্তি, ক্ষমা এ সমস্তই উচ্চতর সভ্যতার অঙ্গ। ইহাতে প্রতিযোগিতা, চকমকি, ঠোকাঠুকি, শব্দ, স্ফুলিঙ্গ বর্ষণ নাই, কিন্তু হীরকের স্নিগ্ধ নিঃশব্দ জ্যোতি আছে। সেই শব্দ স্ফুলিঙ্গকে এই ধ্রুব জ্যোতির চেয়ে মূল্যবান মনে করা বর্বরতা মাত্র। ইউরোপীয় সভ্যতার বিদ্যালয় হইতেও যদি সেই বর্বরতা প্রসূত হয়, তবে তাহা বর্বরতা। আমাদের প্রকৃতির নিভৃততম কক্ষে যে অমর ভারতবর্ষ বিরাজ করিতেছে, আজ নববর্ষের দিনে তাহাকে প্রণাম করিয়া আসিলাম। দেখিলাম তিনি ফললোপলুপ কর্মের অনন্ত তাড়না হইতে মুক্ত হইয়া শান্তির ধ্যানাসনে বিরাজমান। অবিরাম জনতার জড়পেষণ হইতে মুক্ত হইয়া আপন একাকিত্বের মধ্যে আসীন এবং প্রতিযোগিতার নিবিড় সংঘর্ষ ও ঈর্ষাকালিমা হইতে মুক্ত হইয়া তিনি আপন অবিচলিত মর্যাদার মধ্যে প্রতিষ্ঠিত। এই যে কর্মের বাসনা, জনসংঘের আঘাত ও জিজ্ঞাসার উত্তেজনা হইতে মুক্তি, ইহাই সমস্ত ভারতবর্ষকে ব্রহ্মের পথে, ভয়হীন, শোকহীন, মৃত্যুহীন পরম মুক্তির পথে স্থাপিত করিয়াছে। ইউরোপে যাহাকে ফ্রিডম বলে, সে মুক্তি ইহার কাছে নিতান্তই ক্ষীণ। সে মুক্তি চঞ্চল, দুর্বল, ভীরু, তাহা স্পর্ধিত, তাহা নিষ্ঠুর, তাহা পরের প্রতি অন্ধ, তাহা ধর্মকে নিজের সমতুল্য মনে করে না এবং সত্যকেও নিজের দাসত্বে বিকৃত করিতে চায়। তাহা কেবলই অন্যকে আঘাত করে। এই জন্য অন্যের আঘাতের ভয়ে রাত্রি দিন বর্মে চর্মে অস্ত্রে শস্ত্রে কণ্টকিত হইয়া বসিয়া থাকে। তাহা আত্মরক্ষার জন্য স্বপক্ষের অধিকাংশ লোকেরই দাসত্ব নিগড়ে বদ্ধ করিয়া রাখে। তাহার অসংখ্য সৈন্য মনুষ্যত্ব ভ্রষ্ট ভীষণ যন্ত্রমাত্র। এই দানবীয় ফ্রিডম কোনো কালে ভারতবর্ষের তপস্যার চরম বিষয় ছিল না, কারণ আমাদের জনসাধারণ অন্য সকল দেশের চেয়ে যথার্থভাবে স্বাধীনতর ছিল। এখনও আধুনিক কালের ধিক্কার সত্ত্বেও এই ফ্রিডম আমাদের সর্বসাধারণের চেষ্টার চরমতম লক্ষ্য হইবে না হইল। এই ফ্রিডমের চেয়ে উন্নততর, বিশালতর যে মহত্ব, যে মুক্তি ভারতবর্ষের তপস্যার ধন, তাহা যদি পুনরায় সমাজের মধ্যে আমরা আহ্বান করিয়া আনি, অন্তরের মধ্যে আমরা লাভ করি, তবে ভারতবর্ষের নগ্ন চরণের ধূলিপাতে পৃথিবীর বড় বড় রাজমুকুট পবিত্র হইবে। এইখানেই নববর্ষের চিন্তা আমি সমাপ্ত করিলাম। আজ পুরাতনের মধ্যে প্রবেশ করিলাম, কারণ পুরাতনই চিরনবীনতার অক্ষয় ভাণ্ডার। আজ যে নকল কিশলয়ে বনলক্ষ্মী উৎসব বস্ত্র পরিয়াছেন, এ বস্ত্রখানি আজিকার নহে। যে ঋষি কবিরা ত্রিষ্টুম ছন্দে
তরুণী উষার বন্দনা করিয়াছে, তাহারাও এই মসৃণ চিকন প্রীতহরিত বসনখানিকে বনশ্রীকে অকস্মাৎ সাজিতে দেখিয়াই উজ্জয়িনীর পুরোদ্যানে কালিদাসের মুগ্ধ দৃষ্টির সম্মুখে এই সমীরকম্পিত কুসুমগন্ধি অঞ্চল প্রান্তটি নবসূর্য করে ঝলমল করিয়াছে। নতুনত্বের মধ্যে চিরপুরাতনকে অনুভব করিলে তবেই অমেয় যৌবন সমুদ্র আমাদের জীর্ণ জীবন স্নান করিতে পায়। আজিকার এই নববর্ষের মধ্যে ভারতের বহু সহস্র পুরাতন বর্ষকে উপলব্ধির করিতে পারিলে তবেই আমাদের দুর্বলতা, আমাদের লজ্জা, আমাদের লাঞ্ছনা, আমাদের দ্বিধা দূর হইয়া যাইবে। ধরা যাক, ফুল পাতার গাছকে সাজাইলে তাহা আজ থাকে, কাল থাকে না। সেই নতুনত্বের অচির প্রাচীনতা ও বিনাশ কেহ নিবারণ করিতে পারে না। নববল নবসৌন্দর্য আমরা যদি অন্যত্র হইতে ধার করিয়া লইয়া সাজিতে যাই, তবে দুই দণ্ড বাদেই তাহা কদর্যতার মাল্যরূপে আমাদের ললাটকে উপহসিত করিবে। ক্রমে তাহা হইতে পুষ্পপত্র ঝরিয়া গিয়া কেবল বন্ধন রজ্জুটুকুই থাকিয়া যাইবে। বিদেশের বেশভূষা ভাবভঙ্গি আমাদের গাত্রে দেখিতে দেখিতে মলিন শ্রীহীন হইয়া পড়ে। বিদেশের শিক্ষা রীতিনীতি আমাদের মনে দেখিতে দেখিতে নির্জীব নিষ্ফল হয়, কারণ তাহার পশ্চাতে সুচিরকালের ইতিহাস নাই। তাহা অসংলগ্ন, অসংগত, তাহার শিকড় ছিন্ন। অদ্যকার নববর্ষে আমরা ভারতবর্ষে চিরপুরাতন হইতে আমাদের নবীনতা গ্রহণ করিব। সায়াহ্নে যখন বিশ্রামের ঘণ্টা বাজিবে, তখনও তাহা ঝরিয়া পড়িবে না। তখন সেই অম্লান গৌরব মাল্যখানি আশীর্বাদের সহিত আমাদের পুত্রের ললাটে বাঁধিয়া দিয়া তাহাকে নির্ভয় চিত্তে সবল হৃদয়ে বিজয়ের পথে প্রেরণ করিব। জয় হইবে, ভারতবর্ষের জয় হইবে। যে ভারত প্রাচীন, যাহা প্রচ্ছন্ন, যা বৃহৎ, যা উদার, যা নির্বাক, তাহাই জয় করিবে। আমরা যাহারা ইংরেজি বলিতেছি, অবিশ্বাস করিতেছি, মিথ্যা কহিতেছি, আস্ফালন করিতেছি, আমরা বর্ষে বর্ষে মিলিমিলি যাওব সাগর লহরী সমানা। তাহাতে নিস্তব্ধ সনাতন ভারতের ক্ষতি হইবে না। ভস্মাচ্ছন্ন মৌনী ভারত চতুষ্পদে মৃগচর্ম পাতিয়া বসিয়া আছে। আমরা যখন আমাদের সমস্ত চটুলতা সমাধা করিয়া পুত্রকন্যাগণকে কোট ফ্রক পরাইয়া দিয়া বিদায় হইব, তখনও সে শান্ত চিত্তে আমাদের পৌত্রদের জন্য প্রতীক্ষা করিয়া যাইবে। সে প্রতীক্ষা ব্যর্থ হইবে না। তাহারা এই সন্ন্যাসীর সম্মুখে অড়জোড়ে আসিয়া কহিবে, পিতামহ, আমাদিওকে মন্ত্র দাও। তিনি কহিবেন, ওম ইতি ব্রহ্ম। তিনি কহিবেন, ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি। তিনি কহিবেন, আনন্দং ব্রাহ্মণ বিদ্যাং ন বিভেতি কদাচন। বৈশাখ 1309। সমাপ্ত।